মুহূর্তে নিখিল রঞ্জন দে রয়েছেন, যার উপর হামলা হয়, যে বিধায়কের উপর হামলা হওয়ার অভিযোগ ওঠে। নিখিল বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কিশলয় অগ্নিবাণে আমি কিশলয় আজ প্রশ্ন করছি আপনাকে, আপনার কি মনে হয় হামলার কারণ কি? আপনারা হিন্দুদের হয়ে কথা বলছেন, হিন্দুত্বের হয়ে কথা বলছেন, তাই জন্য হামলা করছে শাসক দল ভয় পেয়ে? কি মনে হচ্ছে বলুন। দেখুন, গতকালকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে পারইপুরে কিরকম ভাবে আক্রমণ করা হয়েছে। আজকে আমার দিনহাটা কোর্টে একটি হাজিরার ব্যাপার ছিল, 2017 সালের একটা কেস। সেখানে আমি যখন পৌঁছাই, ওখানে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা আগাম ওখানে তারা জমায়েত হয়েছিল এবং আমার উপরে অতর্কিতে তারা আক্রমণ করে। বারবার করে কোর্টের মাননীয় বিচারপতি ওখানকার পুলিশ আধিকারিকদেরকে তারা বলেন তিনি যে এখান থেকে সমস্ত ভিড় হাটিয়ে দিতে, কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তারপরে আমার গাড়ির কাঁচকুচ ভেঙে ফেলা হয়, গাড়ির চারটা টায়ার পাংচার করে দেওয়া হয় এবং আমার উপরে পাথর দিয়ে ঢিল মারা হয়। আমার সিকিউরিটি তারা কোনো রকমে সেখান থেকে আমাকে রক্ষা করে গাড়িতে যখন নিয়ে ওঠার চেষ্টা করে, সেই গাড়ির পিছনে তারা পর্যন্ত ধাওয়া করে। আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে, হিন্দুদের হয়ে আমরা যখন লড়াই করতে যাচ্ছি, তখন একের পর এক বিজেপির এমএলএদের উপরে এইভাবে আক্রমণ করা হচ্ছে। এইভাবে তারা গণতন্ত্র তো মানেই না, তারা জুডিশিয়ারি সিস্টেম মানে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি। বুঝলাম। নিখিল বাবু, আপনি বলছেন আপনারা হিন্দুদের হয়ে কথা বলছেন, হিন্দুত্বের হয়ে কথা বলছেন, তাই জন্য আপনাদের কোণঠাসা করে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করছি, আপনারা আক্রমণের মুখে পড়ছেন কারণ আপনারা হিন্দুদের সুরক্ষার জন্য কথা বলছেন, আপনি এটা বলছেন? 100 বার। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান যে শাসক দল, তারা যে তোষণের রাজনীতি শুরু করেছে। আজকে এখানে সরস্বতী পূজা করা যাবে না, এখানে সরস্বতী পূজা করতে গেলে পুলিশের পারমিশন নিতে হবে, পুলিশ দিয়ে সরস্বতী পূজা করতে হবে। এখানে কোন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না, মূর্তিকে ভাঙচুর করা হবে। আজকে হিন্দুদের জায়গাতে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা আজকে যে আওয়াজ তুলেছেন, সমস্ত মানুষ, সমস্ত হিন্দু এক যদি আমরা না হই, তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে। আর সেই কারণের জন্য শুভেন্দুদা যেটা বলেছেন যে 356 ধারা পশ্চিমবঙ্গে প্রয়োগ করা দরকার, আমার ওই একই মত। 356 ধারা যতক্ষণ না পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তালিবানি শাসন থেকে পশ্চিম বাংলার হিন্দুদের মুক্তি নাই, রক্ষা নেই। বেশ, অনেক ধন্যবাদ। নিখিল বাবু আমার সঙ্গে ছিলেন, ওনার উপর হামলা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তিনি স্পষ্ট জানালেন হিন্দুদের হয়ে কথা বলার জন্যই ওনার ওপর বা ওনাদের ওপর আক্রমণ হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।